এক রাতেই বদলে গেছে সবকিছু। যে সীমান্তে প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হতো মানুষের স্বাভাবিক জীবন, সেখানে এখন শুধুই আতঙ্কের ছায়া। ভোরের নীরবতায় ভেসে আসছে গোলাগুলির শব্দ, আর সেই শব্দের সঙ্গে পাল্টে যাচ্ছে লাখো মানুষের ভাগ্য। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষ যেন হঠাৎ করেই মানুষকে ঠেলে দিয়েছে অচেনা বাস্তবতায়, যেখানে ঘর ছেড়ে পালানোই এখন একমাত্র সিদ্ধান্ত, আর বাঁচাটাই সবচেয়ে বড় লড়াই। এই সংঘর্ষে দুই দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 23 জন। ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রায় 7 লাখ মানুষ। গেল 12 ডিসেম্বর শুক্রবার দেশ দুটির কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই তথ্য। সীমান্তের কাছে থাকা পরিবারগুলোর কাছে জীবন যেন হঠাৎ করেই অচেনা হয়ে উঠেছে। পরিচিত উঠান, চেনা পথ, সবকিছু ফেলে শুধু প্রাণ বাঁচানোর তাগিদ। সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সে তথ্য। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত 2,74,000-এরও বেশি মানুষকে নেওয়া হয়েছে বিভিন্ন আশ্রয় শিবিরে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্স ক্যাম্পুচিয়া প্রেস এপিকে জানায়, সংঘর্ষপ্রবণ এলাকা থেকে আরও বহু মানুষ পালিয়ে যাচ্ছে নিরাপদ স্থানে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই হিসাব শুধু প্রাদেশিক ব্যবস্থাপনায় গড়ে ওঠা নিরাপত্তা কেন্দ্রে থাকা মানুষদের। যারা নিজ উদ্যোগে এলাকা ছেড়েছেন তারা এতে অন্তর্ভুক্ত নন।